হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? সবাই আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই খাবারটা অনেক দিন থেকে আমার খাওয়ার ইচ্ছা। আমার বরকে বলছিলাম এটা খাওয়াও না, তো অনেক বেশি রেঞ্জ কি অনলাইনে কিনতে গেলে, সেই কারণে আমাদের আর খাওয়া হচ্ছিল না, খেতে চাচ্ছিলাম না আর কি। এত দাম দিয়ে খাবার খেতে ভালো লাগে না, 200-300 টাকার মতো আর কি। এইটুকু একটা খাবার 200-300 টাকা, তাই একটু গায়ে লাগছিল আর কি। তো যাই হোক, ফাইনালি সেদিন বাজারে গিয়েছিলাম। বাজারে যে হচ্ছে দেখলাম একটু কমের মধ্যেই পেয়ে গেলাম প্রাইস। এটা বানানো খুবই সহজ। তো কে কে খেয়েছো প্লিজ একটু কমেন্টে জানিও, আর কেমন ঝাল, মানে ঝালটা কীরকম তো জানিও। এটা বানানো খুবই সহজ। এটা একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হয়। আর যেই মানে প্যাকেটে যে মানে মশলাটা থাকে সেটা দিয়ে মিক্স করে নিলেই এটা তৈরি হয়ে যায়। এটাতে আদার্স কিছু যে করি না, করতে হয় না। এর আগে একবার খেয়েছিলাম, এর আগে যেবার খেয়েছিলাম সেইবার একদম পুরো মশলা 2 প্যাকেটের মশলার গোটাটাই ঢেলে দিয়েছিলাম। এবার একটু কম দিয়েছি। কম দিয়েও কি অবস্থা হয়েছে খেতে গিয়ে দেখো, এক একজনের অবস্থা গিয়ে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম 2 চামচ দিয়ে। মিশিয়ে নেওয়ার পর আমার কাকাতো বোনু তো একদম ঝাল খেতে পারে না, তাই জন্য ওকে আমি মশলাটা ছাড়াই হচ্ছে ওকে দিয়েছিলাম আলাদা করে, আর আমাদেরটাতে এই যে ঝাল সস আর এটা মেশাচ্ছিলাম। তো এটা খেতে এত পরিমাণে এটা ঝাল, তা পুরো প্যাকেটটা যদি দিয়ে দাও, সে মানে যে যতই ঝাল খাক না কেন, তারপরেও মানে সে কান্না করতে বাধ্য, তার চোখ দিয়ে একাই জল পড়বে। আমি তো খেয়ে আমার রীতিমতো চোখ দিয়ে জল পড়ছিল। দেখো বুনু খেয়ে, বুনুর কী অবস্থা, মুখে হাওয়া করছিল, করে হাওয়া করছিল। ওরও প্রচণ্ড ঝাল লেগে গেছিলো। আমি আর আমার বর তো খুবই ঝাল খায়, তারপরেও ওর ঝাল লেগে গেছিলো। ও কীরকম করছিল। ঝাল খাবার তো খেতে আমার ভালো লাগে মিষ্টি খাবারের থেকে। তো আমি হচ্ছে খাওয়ার পরে আমি পরে দেখলাম যে আমার ঠোঁটগুলোও লাল হয়ে গেছে, জ্বালা করছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।